আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। দখল, ভরাট আর দূষণের চাপে টাঙ্গাইলের ২.৫ শতাধিক খালের বেশিরভাগই হারিয়েছে স্বাভাবিক স্রোতধারা। যে লৌহজং নদী একসময় ছিল মালবাহী নৌযান আর জাহাজ চলাচলের প্রাণাঞ্চল, সেখানে ছোট্ট ডিঙি নৌকা চলার পথও এখন আর নেই। কৃষকের সেচের ভরসা খালগুলো দখল আর পানি শূন্যতায় বিপর্যস্ত। পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারের খাল খনন কর্মসূচির মাধ্যমে দখলমুক্ত করে ফিরিয়ে আনা হবে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ। মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে জুবাইর প্রধানের রিপোর্ট। ছবি তুলেছেন আইনাল আহমেদ। বড় মৌসুমের এই সময়টাতে জমিতে সেচের চাপ সবচেয়ে বেশি। একসময় খাল বিলের পানিতেই সেচের কাজ চললেও এখন সেই উৎস কমে যাওয়ায় যান্ত্রিক ব্যবস্থার উপর বেড়েছে নির্ভরতা। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে সেচের খরচ। একদিকে পানির সংকট, অন্যদিকে বাড়তি ব্যয়। দুই চাপে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে দিন দিন। তেলের দাম বেশি, কারেন্ট বিল দেন আগে বা আবার তেল এখন পাওয়া যেতেছে না, বুঝছেন? তেলে সংকট না। খাল থাকতে আগে ওখান থেকে সেলো দিয়ে পানি দিতাম, এখন আর ও সিস্টেম নাই, খালও নাই। বিএমবির সময় খলন হয়েছে টাঙ্গাইল নদীতে থেকে একবারে আর ওই নদী আমরা খাল কাটছি। সারের দাম বেশি, হাজিরার দাম বেশি, তাতে খরচ আয় হয় না। এসব ফসলি জমিগুলোর চারপাশকে ঘিরে আছে একাধিক খাল। খালের কারণে স্বাভাবিকভাবেই জমিতে পানির কোনো সংকট না থাকার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। দখল, ভরাট আর দূষণে দীর্ঘদিন ধরেই পানিশূন্য রয়েছে খালগুলো। টাঙ্গাইল শহরের নদী ও খালগুলোও মানুষের নির্বিচার হস্তক্ষেপে আজ মারাত্মকভাবে বিপর্যস্ত। প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি বাড়ছে পরিবেশ দূষণ, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের উপর। এই জায়গায় মানুষ আগে গোসল করতো, মাছ মারতো, সব কাজ করতো। এই জায়গা নৌকা চলাচল করতো, স্টিমার চলাচল করতো। এদিকটা মনে করেন যমুনা সেতু দেয় না, মনে মধ্যে দলের সেতু দিয়ে ঢাকাতে বাইরে গেত গা। বিভিন্ন বাসা বাড়ির থেকে মনে করেন ময়লার ড্রেনটা মনে করেন যে নদীর মধ্যে ঠেলাই দিচ্ছে। ভালো মানুষই অসুস্থ হয়ে যাবে। আমি মাঝে মাঝে এই জায়গাটা আসি না, ওই জায়গাটা ঘুরে যাই। টাঙ্গাইল শহরের বুক চিড়ে বয়ে চলা লৌহজং নদী, একসময় যেখানে চলতো বড় বড় নৌযান, আজ সেই নদী হারিয়ে যাচ্ছে মানুষের দখল আর দূষণের চাপে। শুধু এই নদীই নয়, এই নদীকে কেন্দ্র করে ২৭টি খালও বিলীন হওয়ার পথে মানুষের দখলদারিত্বর ফলে। এই নদী এবং খালের বুকে গড়ে উঠেছে অসংখ্য বাড়ি এবং মার্কেট। এলাকাবাসী বলছে নদীর অস্তিত্ব রক্ষায় দ্রুত সরকারের পদক্ষেপ চান তারা। এইসব সংকট মোকাবিলায় সরকার সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে টাঙ্গাইলে ৩টি খাল খননের উদ্যোগ নেওয়া হলেও পর্যায়ক্রমে সবগুলো খাল পুনরুদ্ধার করে খননের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা প্রাথমিকভাবে উচ্ছেদের অবৈধ স্থাপনার লিস্ট করব, লিস্টে করে জেলা প্রশাসনে আমরা প্রেরণ করব। প্রেরণ করার পর আমরা উচ্ছেদ অভিযান হাতে নেব। তার আগে ওনাদেরকে সতর্ক করব স্থাপনা উচ্ছেদের জন্য। একটু প্রবলেম হবে, কিন্তু আমরা যেহেতু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত একটি প্রকল্প, আশা করি জেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে আমরা সকল সমস্যা আমরা সমাধান করে কাজ বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে প্রাণ ফিরতে শুরু করেছে খালগুলোতে। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, টাঙ্গাইল। হাম উপসর্গে গেল ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। রাজধানী ঢাকার মহাখালী ডেডিকেটেড হাসপাতালে গত ২৫ দিনে ৯ শতাধিক শিশু ভর্তি হয়েছে, যাদের ৭০% শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোকে। হামের উপসর্গ বিষয়ে জ্ঞান না থাকার কারণে এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে বলে মত চিকিৎসকদের। গেল ২৫শে মার্চ থেকে এখনো পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮,০০০-এরও বেশি শিশু, যাদের ৬০% সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এমন অবস্থায় প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডিইউএমসিজি এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে
তার সহধর্মিণী, পরিবারের সদস্য, বিভাগের সহকর্মী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত বক্তারা নানা স্মৃতিচারণের পাশাপাশি অধ্যাপক সাখাওয়াত আলী খানের নামে একটি ট্রাস্ট ফান্ড গঠন, স্মারক গ্রন্থ প্রকাশ এবং বৃত্তি চালুর প্রস্তাব উত্থাপন করে। স্মৃতিচারণ শেষে অধ্যাপক সাখাওয়াত আলী খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। বগুড়া, খুলনা ও ফতুল্লার 3টি স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দ্রুতই মাঠ সংস্কারের কাজে হাত দেবে বোর্ড। এই মাঠগুলিকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।